সম্মানিত সভাপতি, মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল হক, উপস্থিত মিরপুর থানা বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দল, কৃষক দল এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত প্রিয় হালসাবাসী, আমবাড়িয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে যারা এই সমাবেশের উদ্যোগ নিয়েছেন, কারণ আমি অত্যন্ত অল্প সময়ে, অল্প নোটিশে আজকে এখানে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবেসে এবং আপনাদের সহকর্মী হিসাবে আমাকে ভালোবেসে যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা যেই পরিস্থিতিতে এখানে আজকে উপস্থিত হয়েছি, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দীর্ঘ 16 বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। যারা বিপক্ষে বলেছেন তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। আজকে যারা এখানে মঞ্চে আছেন, সামনে উপবিষ্ট আছেন, অধিকাংশ নেতাকর্মীর নামে প্রায় শত শত মামলা হয়েছে। এই চিত্র সারা বাংলাদেশের। আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য গুম, খুন, হামলা, মামলা দিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের সেই পরিকল্পনা ব্যর্থই শুধু হয়নি, তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আজকে এই দেশের স্বার্থে আমাদের করণীয় অনেক বেশি। আমরা মনে করি আমরা যার আদর্শে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাদের বিরুদ্ধে, তাদের দুজনের বিরুদ্ধে দীর্ঘ 20 বছর আওয়ামী লীগ যে অপপ্রচার চালিয়েছে, তাদের দুর্নীতির কথা বলা হয়েছে। আজ পর্যন্ত সেই দুর্নীতি প্রমাণ হয়নি। এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেই একই মামলা, যে মামলা নিয়ে আমরা 10-12 বছর এই আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, অথচ সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। আজকে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সেই আদালত থেকেই বলা তাদেরকে খালাস দেওয়া হচ্ছে। যে দুর্নীতি দমন কমিশন এক সময় বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরির একটা অভিযোগ নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কারণ তারা আওয়ামী লীগ সরকারের সাথে সুর মিলিয়ে তারাও বলেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছেন। আজকে সেই দুর্নীতির দমন কমিশনের আইনজীবী এসে আদালতে বলছেন আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেন নাই, এবং যেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ছিল সেই টাকা এখন 3 গুণ হয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে যেই পরিস্থিতিতে আমরা আসছি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের সৈনিক হিসাবে আমাদের এইখানে উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব এখন দলকে সংগঠিত করা। প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গ সংগঠন, বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই 31 দফার যেই সুপারিশ তা বাস্তবায়ন করার জন্য যে প্রচারণার প্রয়োজন, আমাদের যেই এই সমস্ত আমাদের এলাকার যত রকম দুর্নীতি, অনিয়ম, যত ধরনের সন্ত্রাস, যত ধরনের চাঁদাবাজি, যত ধরনের অনিয়ম আছে, সেই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আমি মনে করি যারা আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। সে কারণে আমাদের মনে রাখতে হবে আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের কর্মী। আমাদের কোনোভাবেই এমন কোনো কাজ করা যাবে না যাতে জনমনে প্রশ্ন ওঠে যে আমরা মানুষের সাথে নাই। সে কারণে আমাদের দায়িত্ব বর্তমানে যে 31 দফার আমরা দল থেকে প্রচার করা হয়েছে তা আমরা যেন মানুষের পাশে প্রচার করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক এলাকায় যত ধরনের সমস্যা আছে সেসব সমস্যায় আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে। আমাদের দলকে প্রত্যেকটা গ্রামে সংগঠিত করতে হবে। আমরা এখন একটা কথা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে মাথায় রাখতে হবে, আমরা ঠিকই ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি, কিন্তু আমাদের এখনো অনেক চক্রান্ত চলছে। সেই চক্রান্ত মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে কে নমিনেশন পাবে, কে কমিটিতে আসবে, কে কোন পদ পাবে, এইসব চিন্তা বাদ দিয়ে প্রত্যেক গ্রামে বিএনপিকে শক্তিশালী করতে হবে। যেটা সামনে আসবে সময় বলে দিবে কার কি অবস্থান থাকবে। সুতরাং এখন আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের একটাই পরিচয়, আমরা বিএনপি করি, আমরা ছাত্র দল করি, আমরা যুব দল করি, আমরা কৃষক দল করি, আমরা স্বেচ্ছাসেবক দল করি। আমাদের প্রত্যেক গ্রামে আমরা যেন প্রত্যেক পর্যায়ে, সমাজের প্রত্যেক পর্যায়ে যেন আমরা সৎ এবং দক্ষ নেতৃত্ব তৈরি করতে পারি, যেন সৎ এবং দক্ষ সংগঠক তৈরি করতে পারি, যেন সেই জায়গায় প্রত্যেক গ্রামে আমাদের যে দলীয় অবস্থান সেই অবস্থান যেন আমরা শক্তিশালী করতে পারি। আজকে আমি হালসা এসেছি, অবশ্যই আমার বাড়ি হিসাবে আমার থানার মধ্যে হালসা আমার অন্যতম প্রিয় জায়গা। আমি এক সময় যে কারণে হালসা ডিগ্রি কলেজের যেই গভর্নিং বডিতে আসার যেই প্রশ্ন আসছে আমি তখন সেটাতে সম্মত হয়েছি। এই কলেজে আমি দীর্ঘদিন এসেছি এক সময়, আজকে কলেজের অবস্থা দেখে আমি খুবই হতাশ। এই কারণে আমার মনে হয় আমাদের জানা দরকার যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতিবিদ হিসাবে চলি, আসলে আমরা জনগণের কাছ থেকে কি শুধু নিয়েছি নাকি দিয়েছি। আমরা যদি মিরপুর থানার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব করি তাহলে দেখা যাবে যে আজ থেকে 20 বছর আগে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তার থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠানও বাড়েনি। এই বিগত 16 বছরে আমার জানা মতে মিরপুর থানায় কোনো উল্লেখযোগ্য কোনো স্থাপনা তৈরি হয়নি। আমার জানা মতে একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড আমার চোখে পড়েনি। আমরা শুধু শুনেছি হাজার হাজার শত শত কোটি টাকার লুটপাট, অনিয়ম, দুর্নীতির গল্প। সেই জায়গা থেকে আমরা যা বিগত বিএনপি সরকারের সময় যেগুলো করেছি, তার আগে যেগুলো করা হয়েছে, এর বাইরে জনগণের উন্নয়নমূলক কোনো কাজ আমার সামনে কোথাও চোখে পড়েনি। আমরা শুধু শুনেছি বড় বড় কথা, বড় বড় বক্তব্য, এবং যারা এর বিপক্ষে সমালোচনা করেছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আজকে যে সুযোগ এসেছে, হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে, লক্ষাধিক ছাত্র জনতার তাদের অঙ্গহানির বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। যেই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নির্বিচারে হত্যা করা হয়েছে, বিএনপি অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা শহীদ হয়েছেন,
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শহীদ হয়েছেন, তাদের এই আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই। তারা যে আত্মত্যাগ করেছেন, সেই আত্মত্যাগের বিনিময়ে তাদের একটাই প্রত্যাশা ছিল, যদি কোনোদিন এদেশ আবার স্বাধীন হয়, যদি কোনোদিন আওয়ামী লীগ সরকার থেকে অনির্বাচিত সরকার যদি সরে যায়, তাহলে এদেশে ভালো কিছু হবে। আমরা যে 3 মাস পার করেছি, এখন যেসব ষড়যন্ত্র চলছে, তা সেই ষড়যন্ত্র আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে যেই আত্মত্যাগের বিনিময়ে এই শহীদরা যে ত্যাগ করেছেন, সে জায়গায় আমরা যেন এখন আমাদের দায়িত্ব হলো দেশ গড়া, এলাকা গড়া এবং নিজের প্রত্যেকটা গ্রাম গড়া। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী, আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড যেন সৎ হয়, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড যেন মানুষের পাশে থাকার কর্মকাণ্ড হয়। আমাদের কোনোভাবে যেন আমাদেরকে কোনো ধরনের বিতর্কের মধ্যে যেন আমাদেরকে কেউ ফেলতে না পারে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা, কোনো কর্মী কোনো অন্যায় করতে পারে না, এবং যদি কোনো নেতা কর্মী যদি কোনো অন্যায় করেন, সেই দায় যেমন দল নিবে না, তেমন আমিও নিব না। সে কারণে আমি আবারও বলছি যে আমাদের এখন বর্তমানে কাজ হচ্ছে দেশ গড়ার, আমাদের এখন কাজ হচ্ছে দল গড়ার। সে কারণে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুলে, গ্রুপিং ভুলে, কে নমিনেশন পাবে সেটাকে ভুলে এখন আমরা দল গড়ি। আমাদের দল গড়তে হবে, বিএনপিকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে হবে, এবং পরবর্তী সময়ে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদের শক্তিশালীভাবে মোকাবেলা করতে হবে। সে কারণে আমার যে আহ্বান আপনাদের প্রত্যেকের কাছে, যে আপনারা অনেক দিন কষ্ট করেছেন, 16 বছর অনেক জেল, জুলুম, হয়রানি, মামলার শিকার হয়েছেন, আর একটু ধৈর্য ধরে দেশ গড়ার চেষ্টা করেন। দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসলে, দল একটা শক্ত অবস্থানে আসলে আমাদের অনেকেরই স্বপ্ন বিভিন্নভাবে পূরণ হবে। সে কারণে আমি যে কথা বলে আজকে শেষ করব, যে হালছাবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হালছা কলেজ, হালছা হাই স্কুল, হালছা প্রাইমারি স্কুল, হালছাতে আমি মনে করি হালছার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, যেই ব্যবসায়িক যে অবস্থান, সেই অনুযায়ী হালছায় আরো অনেক স্থাপনা হওয়ার প্রয়োজন ছিল, সেই সুযোগ ছিল, কিন্তু তা হালছায় হয় নাই। তাই আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সবসময় চেষ্টা করেছি, এখনো সুযোগ আছে, আমি যে কোনো ধরনের এলাকার যে সব সমস্যা থাকে, যে বিষয়গুলো থাকে, আমি আপনাদের পাশে সবসময় থাকব। সর্বশেষে আপনাদের সবাইকে আজকের এই সভায় খুব অল্প সময়ের নোটিশে আজকে আপনাদের এই উপস্থিত হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।